সবার সামনেই বৃন্দা আর সুব্রতর কুকীর্তি ফাঁস করলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্যকে গুন্ডারা অ্যাটাক করেছে, এমনটাই বলতে থাকে পিসিমণি। আর তখন রাঙা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। এর মাঝখানেই নবারুণ তখন রাঙাকে বলে, তুই তীরধনুকটাকে নিয়ে এক্ষুনি যা, একলব্যকে বাঁচা, এরকমভাবে দাঁড়িয়ে থাকিস না। রাঙা একলব্যকে বাঁচাতে তীরধনুক নিয়ে ছুটে যায়, আর তখনই গুন্ডারা একলব্যকে ঘিরে ধরেছে। এর মধ্যেই দেখা যায় সুব্রতদা গাছের পেছনে লুকিয়েছিল, লুকিয়ে লুকিয়ে পুরো বিষয়টার উপর নজর রেখেছিল। আর তখনই রাঙা তীরধনুকটা এমনভাবে চালায় যে পুরোপুরি তীরটা এসে লাগে সুব্রতদার গলায়, ঠিক যেখানে নবারুণের লেগেছিল। আর সুব্রতদা ব্যথায় ছটপট করতে থাকে। তখনই একে একে সবাই মিলে হাজির হয়ে যায়। এরপর সবাই বলে, এটা কি করলি রাঙা, তুই সুব্রতদাকে এইভাবে তীর মারলি কেন? বৃন্দা বলতে থাকে। তখনই ময়না এসে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। এরপরেই পুলিশ বলে, এক্ষুনি ওনাকে অ্যারেস্ট করুন। রাঙা বলে, অ্যারেস্ট করার মতন কারণ আছে মেজ বৌদিদি, তোর দাদা বাবাকে তীর মেরেছিল। আর এটা শোনার পরে রীতিমতো সবাই অবাক হয়ে যায়। তখনই প্রমিতা বলে, তুই এটা কি বলছিস রাঙা? রাঙা তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো ভুল কিছু বলিনি রে মা। এই যে সুব্রতদা সেদিনকার বাবাকে তীর মেরেছিল, আর এটার পুরো প্রমাণ আমাদের কাছে আছে। আর ঠিক তখন বৃন্দা ভাবে, এবার কি হবে? এবার তো মনে হচ্ছে আমিও ধরা পড়ে যাব। সুব্রতদা যদি একবার নামটা নিয়ে নেয় তাহলে পুরোপুরি শেষ। সত্যজিৎ বলে, এই ওনাকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে চলো তো এক্ষুনি, এখানে দাঁড় করিয়ে রেখে কোনো লাভ নেই। ময়না তখন বলে, তুই এতটা খারাপ মানুষ কি করে? তোর কি মন বলে কিচ্ছু নেই রাঙা? রাঙা তখন বলে, কেন থাকবে রে মেজ বৌদিদি? সুব্রতদা একবার না বারবার এই পরিবারের মানুষগুলোর দিকে আঙুল তুলেছে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করেছে, তাই তার শেষ হওয়াটা দরকার ছিল। এর মধ্যেই সুব্রতকে নিয়ে যাওয়া হয়েছে। আর তখনই রাঙা প্রমিতাকে বলে, মা আমি জানি তোরা যে এই প্ল্যানটা করেছিস। আসলেই প্রমিতা প্ল্যান করেছিল একলব্যর সাথে, সবার সাথে কথা বলে, যে রাঙাকে তীরধনুক হাতে ধরাবেই, আর তার জন্য প্ল্যান করেছিল যাতে একলব্যকে বিপদে ফেলে রাঙাকে তীরধনুকটা ধরানো যায়। কিন্তু রাঙা সে প্ল্যানটা শুনে নিয়েছিল। রাঙা যখন সবার সামনে সবটা বলে, প্রমিতা বলে, দেখ তোর তীরধনুকটা হলো শক্তি, তুই এই শক্তিকে কখনোই অস্বীকার করতে পারিস না, সেটা তো আমি হতে দিতে পারি না, বল। এর মধ্যেই সবাই মিলে ভাবে যে সুব্রতদা এত বড় অন্যায় করতে পারলো। এরপর বাড়িতে ফিরে যায় সবাই। আর ঠিক তখনই সাত্তকী বলে, ভাবতে পারছি না ময়না, তোমার দাদা যে এত বড় ক্রিমিনাল, জাস্ট ভাবা যায় না। তখন ময়না বলে, আমি দাদাকে বারবার বারণ করেছিলাম অন্যায় করতে না, কিন্তু দাদা যদি না শোনে তো আমি কি করতে পারি? প্রমিতা বলে, তোমার দাদা সত্যি মানুষ না, একটা অমানুষ, এইরকমভাবে মানুষকে মারতে পারে? ঠিক তখন অন্যদিকে বৃন্দা ঘরে গেছে। সভ্য তখন বলে, এ বৃন্দা তুমি এ ঘরে কি করছো? চলো আমরা নিচে যাই, সবাই চলে এসেছে, আমার তো বেশ লাগছে বাবার সাথে এরকম অন্যায় করা। রাঙা একেবারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে সুব্রতদাকে, বেশ হয়েছে। তখনই বৃন্দা ভাবে, এবার আমি কি করব? সব কিছু যদি শেষ হয়ে যায় তখন তো আর কিছু করার থাকবে না, যেভাবেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে নিজেকে বাঁচানোর। এর মাঝখানে তখনই রাঙা বলে, তোরা সুব্রতদাকে নিয়ে বলছিস বল, কিন্তু আসল একটা মাথা এখনো বাকি আছে, তাকে ধরাটা বাকি। একলব্য বাড়ি চলে এসেছে আর ময়নাকে বলে, মেজ বৌদি আমি কিন্তু তোমার দাদার নামে পুলিশে কেস করবই, সে যেন এবারে আর জেল থেকে বাইরে বেরোতে না পারে। ওর এত বড় সাহস হয় কি করে যে ও আমার বাবার দিকে হাত তোলে? আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না। তখনই ময়না বলে, একলব্য আমার দাদা ভুল করে ফেলেছে, ও আর কখনো এরকমটা করবে না, তোমরা আমার দাদাকে এবারের মতন ক্ষমা করে দাও। কিন্তু একলব্য একদমই ক্ষমা করতে চাই না। তার মাঝখানেই রাঙা ভাবে যে উড়ানবাবুকে বলাটা দরকার যে আসল মাথাটা ঠিক কে। তখন একলব্যকে রাঙা বলে, দেখেছিস তো উড়ানবাবু, আমি বারবার করে তোকে বলেছিলাম যে আমি বড়বাবুকে তীর মারিনি। একলব্য বলে, আমি বুঝতে পেরেছি রাঙা, আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে সেই সময় আমার মাথা কাজ করছিল না, আমি ভাবছিলাম যে বাবার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী, তাই হয়তো তোমাকে অনেকগুলো খারাপ কথা আমি শুনিয়েছি, কিন্তু ভবিষ্যতে আর কখনো এরকম অন্যায় হবে না।
তার মধ্যে রাঙা বড় বৌদিকে ডাকতে শুরু করে দিয়েছে। বৃন্দা তো আর কোনোভাবেই নিচে আসতে পারে না। বৃন্দা বারবার করে বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এই বলে ভয়ে নিজেকে বাঁচাতে চাইছি, কিন্তু রাঙাও ঠিক করেছে আজ সবার সামনে বৃন্দার মুখোশও টেনে খুলে দেবে।